একটা গুনার জন্য কিয়ামতের দিন তামাম কিয়ামতের মাঠ ভরবেন, একটা নেকি আপনাকে কেউ দিতে চাইবে। অর্থাৎ আমাদের নবী কি এখন আছে? তিনি তো এখন মদিনাতুল মুনাওয়ারায় তার কবরের মধ্যে তিনি শায়িত আছেন। কবরের মধ্যে প্রত্যেকটা নবী তারা জীবিত, সুবহানাল্লাহ বলেন। এটাও জেনে রাখতে হবে, প্রত্যেকটা নবী, শুধু আমাদের নবী না, প্রত্যেকটা নবী কবরের মধ্যে জীবিত। প্রত্যেকটা নবী কি বলেন? কবরের মধ্যে জীবিত। আমরা যখন দুরূদ পড়ি, আমাদের এই দুরূদ ও সালাম ফেরেশতারা আমাদের এবং আমাদের পিতার নাম সহকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে পৌঁছাইয়ে দেন। বলে সুবহানাল্লাহ। আরেকটা আমল এখান থেকে জেনে নিন। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আমার ওই সকল উম্মতেরা সবথেকে আমার নিকটে থাকবে। সুবহানাল্লাহ বলতে পারবেন না? আরো চিৎকারতে বলেন না সুবহানাল্লাহ। এটা কি সৌভাগ্যের ব্যাপার না? কথা বলে না। আমরা নবীজির কাছে একেবারে নিকটে পাশে থাকব, এইরকম একটা আমলের সন্ধান আমরা শোনার পরেও আমরা কি খুশির সাথে সুবহানাল্লাহ বলতে পারি না? তাহলে আমলটা শোনেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যেই উম্মত যত বেশি বেশি আমার উপরে দরুদ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আমার ওই উম্মত তত আমার নিকটবর্তী থাকার সুযোগ পাবে। সুবহানাল্লাহ। এই যে আমরা যদি বলেন সাল্লাল্লাহু, বলেন সংক্ষেপে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আরেকটু বড়, আরেকটু যদি আপনি সবথেকে বেটার, সবথেকে উত্তম যে দরুদ আমরা নামাজের মধ্যে পড়ি, দরুদে ইব্রাহিম আমরা বলি, আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা, জোরে জোরে বলতে, ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে আমরা পড়লাম, আমাদের নাম এবং আমাদের পিতার নাম সহ আল্লাহর রাসূলের কবরে পৌঁছাইয়ে দিলেন ফেরেশতারা মুহূর্তের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। অ্যাড্রেস হয়ে গেল। কি হয়ে গেল বলেন? অ্যাড্রেস হয়ে গেল যে শিহাবুদ্দিন বিন হাফিজউদ্দিন, এইভাবে যার যা নাম তার নাম এবং তার বাবার নাম সহ আল্লাহ রাসূলের কাছে চলে গিয়েছে ফেরেশতারা, যে পৌঁছাইয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করে, কি পাঠ করে বলেন? একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে তার উপরে 10 বার রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। কত বড় আমল আপনি চিন্তা করেছেন? ভাই, সময় থাকলে বসে বসে দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, দরুদ ইব্রাহিম, এগুলো পড়বেন, আপনার উপরে আল্লাহ বেশি বেশি রহমত নাজিল করবেন। পারবেন না ইনশাআল্লাহ? কি পারবেন না? পারতে হবে। পারবেন না কেন? পারতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছে তার উপরে আল্লাহ 10 বার রহমত নাজিল করে এবং তার 10টা গুনাহ মাফ করে দেয় সাথে সাথে। একটা গুনার জন্য কিয়ামতের দিন, ভালো করে শোনেন, একটা গুনার জন্য কিয়ামতের দিন তামাম কিয়ামতের মাঠ ভরবেন, একটা নেকি আপনাকে কেউ দিতে চাইবে? কেউ দিতে চাইবে না। আপনি এট ফার্স্ট আপনার বন্ধু বান্ধবদের কাছে যাবেন, আপনার ভাইয়ের কাছে যাবেন। আল্লাহ কোরআনের ভিতর বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলছেন এট ফার্স্ট আপনি আপনার ভাইয়ের কাছে যাবেন, আপনার ভাই আপনার পরিচয় বহন করবে না, বলবেন যাও আমার কোনো ভাই ছিল না। আপনি সবচাইতে আপনার পৃথিবীতে যে আদর করে, যে ভালোবাসে, আপনার সুখ দুঃখের ভাগিদার, আপনি মায়ের কাছে যাবেন। মা বলবে পৃথিবীতে তো আমার কোনো বিবাহ শাদী হয়েছিল না, যাও দূর হও এখান থেকে, আমি একটা নেকি দিতে পারবো না। বাবার কাছে যাবেন, বাবা ফিরাইয়ে দেবে। এরপর আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে যাবেন, তারা ফিরাইয়ে দেবে। একটা নেকি, কয়টা নেকি ভাই বলেন, কয়টা নেকি? একটা নেকির জন্য সবার কাছে ঘুরবেন, কেউ একটা নেকি দিতে চাইবে না। একটা নেকির মূল্য কত আপনি বুঝতে পারছেন? আর একবার দরুদ পড়বেন, সাথে সাথে 10টা গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 10টা নেকি তাকে দান করব আমি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি হলো? লাভ না লস? 10টা গুনাহ মাফ হলো, 10টা নেকি যোগ হলো। এরপর আল্লাহ বলছে ওয়ারফা দারাজাতাহু, আমি তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেব। তাহলে আল্লাহর কাছে আপনার মর্যাদা বৃদ্ধি পাক, এই আমলটা করার দরকার আছে না? না বুঝছেন?